শিক্ষণীয় একটা ছোট্ট গল্প। আশা করি সবাই মন দিয়ে শুনবেন। বাবা, বালতিটা একটু ছাদে নিয়ে দিবি? কাপড়গুলো শুকাতে দিব। আমি পারবো না, ব্যস্ত আছি। তুই তো মোবাইল টিপ। হ্যাঁ, যাও তো, নিজের কাজ নিজে করো। একটু দেখলে এটা নয়তো ওটা সব সময় হুকুম। মাকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজাটা চাপিয়ে দিয়ে ফেসবুক শর্টস দেখতে লাগলাম। দরজাটা খোলা রাখলে যখন তখন এসে আবার একটা বায়না ধরবে কাজে। সন্ধ্যায় ছাদে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নি। হঠাৎই মোবাইলটা বেজে উঠলো। মা ফোন দিয়েছে। হ্যালো, কোথায় আছিস বাবা? আমি তো আসলাম মাত্র ছাদে। তারপরও ঘর থেকে ফোন করার কোনো মানে হয়? ঘরটা একা একা লাগছে, ভালো লাগছে না। আয় না একটু ঘরে। ধুর, কোথাও গিয়ে শান্তি নাই। আসছি বলে কিন্তু কোনো কাজের কথা বলা যাবে না। মুচকে হাসি দিয়ে মা বলল, আচ্ছা আয়, তোকে কোনো হুকুম করব না। ঘরে আসলাম। মা রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পরেই মা রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল, বাবা কিছু বলবা? রান্নাঘরের ট্যাপে না পানি আসছে না, একটু পানি এনে দিবে বাইরের ট্যাপটা থেকে? আমি আগেই বলেছি তুমি কোনো কাজের কথা আমাকে বলবে না। এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ। আমি এসব করতে পারবো না। তুমি যাও তো, আমাকে কার্টুন দেখতে দাও। মা মুখ ভার করে চলে গেল। প্রায় 20 মিনিট হয়ে গেল। টিভির সাউন্ড একটু বেশি দেয়া ছিল। হঠাৎই নজরে পড়লো ট্যাবের কাছের বালতিটি পড়ে আছে। রান্নাঘরের ট্যাপটা থেকে ঝরঝর করে পানি পড়ছে আর পানিতে চারিদিক ভেসে যাচ্ছে। আমি মাকে বলছি, এক বালতি পানি আনতে যে পুরো ঘর পানি দিয়ে ভাসিয়ে দিয়েছো। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। মা বলে ডাকলাম, কোথাও সারা শব্দ নেই। বাইরের ট্যাপের কাছে গেলাম। একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল। মা মেঝেতে পড়ে আছে, চারিদিকে রক্তে বন্যা বয়ে যাচ্ছে। দৌড়ে আসলাম মার কাছে। মা, ও মা, কি হয়েছে তোমার? মা কথা বলো। কি করব, মাথায় কিচ্ছু আসছে না। কোলে করে নিয়ে ঘর থেকে বের হয়ে একটা অটো নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু এই হাসপাতালেরই ডাক্তার। মাকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো। নিজের উপর খুব রাগ হচ্ছে। এক বালতিই তো জল নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো? মার কিছু হয়ে গেলে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। একটু পরেই একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি। আমি দৌড়ে ফার্মেসিতে গিয়ে ওষুধগুলো নিয়ে আসলাম। আমি এসে দেখি আঙ্কেল ওটির থেকে বাইরে দাঁড়িয়ে আছেন। আঙ্কেল, মার অবস্থা এখন কেমন? তোমার মার অবস্থা খুব একটা ভালো না। তোমার মাকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে, কিন্তু কে শোনে কার কথা? শরীর একেবারেই দুর্বল ছিল। ভারী কাজ থেকে দূরে থাকতে হতো তাকে। আর জিজ্ঞেস করলাম, এখন কেমন আছে মা? পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে বাবা। যত রক্ত দরকার আমার শরীর থেকে নেন। আমার সব রক্ত নিয়ে মাকে দেন। আমাদের ব্যাংকে কিছু রক্ত ছিল, সেগুলো দিয়েছি, কিন্তু শরীরে রক্ত নিচ্ছে না। তুমি ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ। কষ্ট হলেও বলতে হচ্ছে, এখন সব কিছু ওপরওয়ালার হাতে। আমাদের করার কিছু নেই। তবুও আমরা ডক্টর মানুষ, চেষ্টা কর। প্লিজ আঙ্কেল, এমন বলবেন না। আমার মাকে যেভাবেই হোক সুস্থ করে দিন। আমি ওনার সাথে কথা বলছি, এর মাঝে সাদা কাপড়ে মুড়িয়ে একটা নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলেন ওটি থেকে। একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি নিয়ে আসতে অনেক দেরি করেছো, নয়তো তাকে হয়তো বাঁচানো যেত। আমার পুরো পৃথিবী আজ থমকে গেল। যাকে আমি এত অবহেলা করতাম, আজ তার নিথুর দেহটা শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। দু চোখ দিয়ে অঝরে জল কাঁপা কাঁপা হাতে মুখ থেকে কাপড় সরালাম। কোনো দিন ভালো করে ওই মুখটা দেখা হয়নি। পৃথিবীর সমস্ত মায়া যেন ওই মুখে। মা, ও মা, মা দেখো, আজ আমি কোথাও যাইনি, তোমার কাছেই বসে আছি। চলো গল্প করি। কি হলো, গল্প বলবে না? আমি আজ তোমার সব গল্প শুনবো।
কোথায় কার কি হয়েছে তুমি বলো মা, প্লিজ বলো, আমি তোমার সব কাজ করে দিব। একবার কথা বলো মা, তুমি ছাড়া আমায় বাবা বলে কে ডাকবে? মা, ও মা, এভাবে অভিমান করো না প্লিজ মা, চোখ খুলো, দেখো আমি কোথাও যাব না, আমি কোথাও যাইনি, আমি তোমার ফেসবুক চালানো শেখাবো। ও মা, কথা বলো একবার, এভাবে কেন চুপ করে আছো? প্লিজ মা, আমার কষ্ট হয়। ও মা, তুমি না বলতে আমার চোখের জল দেখবে, আমি নাকি পাষাণ? এই দেখো মা, আজ আমার চোখের জল কোনো বাধা মানছে না। একবার কথা বলো মা, আমি তোমায় রানী করে রাখ, সব কিছু আমি করব, তুমি শুধু বাবা বলে ডাকো একবার প্লিজ। প্লিজ মা, আমায় ছেড়ে যেও না। সেই দিন মা আর কথা বলেনি। মাকে হারিয়ে এভাবেই আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে এক ভাই তার জীবনের গল্প শেয়ার করেছেন। ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে গেছি যে পরিবারের কথা ভুলে যাই। তারা মনে রাখবেন, পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও ফিরে পাবেন না। যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।